নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? শুরু করছি আজকের ব্লগটি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে। আজ আমি শেখাবো পাপড়ি চাট উইথ ব্রেড ক্রুটনস। তার জন্যে আমি কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি একবার আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আলু সেদ্ধ, লঙ্কা কুচি আর লেবু, শসা কুচি আর ব্রেড ক্রুটনস, আর লাগবে পাপড়ি। আপনাদেরকে আমি ব্রেড ক্রুটনস আর পাপড়িটা বানানো শেখাবো। তারপরে কমপ্লিট চার্টটা ডিসপ্লে করে আপনাদেরকে দেখাবো। দেখুন, ব্রেড ক্রুটনস বানানোর জন্যে আমি একটা স্লাইস নিয়েছি ব্রেডের, আর এটাকে ছোট ছোট পিস করে আপনাকে কেটে দেখাচ্ছি। দেখুন, এটাকে ছোট ছোট পিস করে কেটে দেখাচ্ছি। এটাকে আরও ছোট ছোট করে নেব। দেখুন, ছোট ছোট পিস করে নিলাম এইভাবে। তারপরে এটাকে অল্প একটু তেলে ফ্রাই করে নেব, আর এটা খুব ক্রিস্পি হয়ে যাবে আর খেতেও খুবই ভালো লাগবে। দেখুন, সবথেকে প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়েছি। তার মধ্যে আমি একটু তেল দিয়ে দেব। তেলটা যে একটু গরম হয়ে যাবে, তার মধ্যে আমি পিস করে রাখা, দেখুন আমি দেখাচ্ছি, অল্প একটু তেল দেবেন। এই যে পিস করে রাখা ব্রেডগুলো এর মধ্যে একটু একটু করে ছেড়ে দেবেন। তারপরে এটাকে খুব ভালো করে ভাজতে হবে, এপিট ওপিট করে। যে দেখবেন একটু ব্রাউন হয়ে গেছে আর একটু ক্রিস্পি হয়ে গেছে, আপনারা তখন গ্যাসটাকে অফ করে দেবেন। এই দেখুন ভেজে রাখা ব্রেড পিসেসগুলো, আর এটাকেই বলে ব্রেড ক্রুটনস। দেখুন, এখানে আমি আটাটা নিয়েছি। এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দেব, আর এক পলা তেল দিয়ে দেব। আর এটাকে একটু ভালো করে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে আটাটাকে আমি মেখে নেব। আপনারা আটাও নিতে পারেন কিংবা ময়দাও নিতে পারেন পাপড়ি বানানোর জন্য। আর একটু জল লাগবে। ভালো করে একটা ডো বানাতে
হবে। ভালো করে মেখে একটা ডো বানাচ্ছি। দেখুন, এই একটা আটা লেচি নিয়েছি, খুব ভালো করে গোল করে নিচ্ছি। তারপরে এটাকে আমি আপনাদেরকে বেলে দেখাচ্ছি। এটা বড় গোল করে বানাতে হবে, যতটা বড় করতে পারেন এটা বড় করবেন। দেখুন, আমি এটা একদম বড় গোল করে নিয়েছি। তারপরে একটা নাইফের সাহায্যে ছোট ছোট চির দিয়ে নেবেন। এইভাবে, কেন কি আমরা পাপড়ি বানাবো, আমরা লুচি বানাচ্ছি না, সেই জন্যে একটু চির দিয়ে নিতে হবে। আমি পুরোটাই চির দিয়ে নিয়েছি এইভাবে। তারপরে আমি একটা গ্লাস নেব, গ্লাস নিয়ে আমি ছোট ছোট করে সার্কেলস কেটে নেব এইভাবে। দেখুন, আপনারা এরকম পাপড়ি এইভাবে আমি সার্কেলস কেটে নিয়েছি। আর তারপরে এইগুলোকে আমি ভাজবো। দেখুন, আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, ওর মধ্যে একটু তেল ঢেলে দিচ্ছি। আর এই যে আমি যে পাপড়িগুলো রেখেছি, এইগুলোকে এবার আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। তেলটা একটু মিডিয়াম ফ্লেমে রাখবেন। এটা একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাকে এটা একটু ক্রিস্পি হয়ে যাবে। দেখুন, এইভাবে
কত ক্রিস্পি ভাজাটা হয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর এগুলোকে তুলে নেব এক এক করে। এবার আপনাদেরকে আমি চাটটা ডিসপ্লে করে দেখাবো। পাপড়ি চাট উইথ ব্রেড ক্রুটনস। তার জন্যে এই যে সেদ্ধ করে রাখা আলুটাকে আমি পিস পিস করে কেটে নেব এইভাবে। এটাকে পিস পিস করে কেটে নিয়েছি। সব থেকে প্রথমে আমি দেব প্লেটে পাপড়িগুলো। তার উপর দেব এই যে কুচি করে রাখা আলু সেদ্ধগুলো। তার উপর দেব টমেটো কুচিগুলো, পিস পিস করে রাখা টমেটোগুলো দেব, শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর সব থেকে শেষে দেব উপর থেকে ব্রেড ক্রাম্বসগুলো। ওপর থেকে আপনারা একটু চাট মশলা দেবেন, অল্প একটু চাট মশলা দিয়ে দেবেন। আর এই যে স্লাইস করে রাখা লেবুটি আমি ওপর থেকে স্প্রিঙ্কল করে দেব। আপনাদেরকে আমি একটু উপর থেকে দেখাই। এইভাবে আপনারা বানাবেন আর বাচ্চাদের এটা টিফিনে দেবেন, ওদের খুবই ভালো লাগবে। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, ডু লাইক, কমেন্ট, share and subscribe. Till then, bye bye.